নমস্কার, দীপাস্তর স্পাইস হটে সবাইকে স্বাগত। আন্ডা কারি আন্ডা কারি, আজ সবাই খাবে আমার হাতের আন্ডা কারি। বলি হ্যাঁ গা, তুমি কি আজ পর্যন্ত কোনটি আন্ডা আর কোনটি আলু সেটা চিনতে শিখলে না? এটা আলু গো, আলু। শীতের ছোট ছোট কচি কচি যে আলু, সেই আলু। এই আলুরই আজকে দম করতে হবে, এগুলি আন্ডা নয়। ও, আন্ডা নয়? পুরো আন্ডার মতোই তো দেখতে। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক, এগুলো তেলে লবণ আর হলুদ দিয়ে তো তুমি ভালোই কষেছো, বেশ লালচে লালচে করে। বাকিটা করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। এই তো দেখো না, বড় বড় সাইজের লেবুগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু এটাও ভাজা করি। হুম, হয়েছে হয়েছে, ছাড়ো ছাড়ো, উঠে পড়ো তো তুমি। তুমি টমেটোকে লেবু কইছো? হয়েছে তোমার রান্না, বোঝা গেছে। বাবু খুব রেগে যাবে। ছাড়ো ছাড়ো, আমাকেই ছেড়ে দাও। আমার হয়েছে যত জ্বালা। কি কুক্ষানে যে তোমায় রাঁধতে দিয়েছিলুম, তোমার পেছনে বকতে বকতে মাথার ঘাম পায়ে পড়বে। সরো সরো। নাও বাবা, তুমিই করো। কি গো কাকিমা, কেমন আছো? জ্বরটা কমেছে? আর তোমার মাথা এত গরম কেন? বেশ তো, পেঁয়াজ কুচি টুচি দিয়ে বেশ রান্না বান্না করছো দেখছি। তার মানে জ্বরটা একটু কমেছে, বলো। ও, রানী এলি? আয় মা আয়, বস। আর মাথা গরমের দোষ কি বল? তোর কাকাকে বললাম একটু শরীরটা খারাপ, বাবুর আপিস আছে, চটপট একটু রেঁধে দাও তো। সে আমার মাথাই তো খেয়ে নিচ্ছে, কোনটা যে কি দেবে নিজেই জানে না, আর রাঁধবে কি। ও কাকিমা, তুমি উঠে চেয়ারে বসো, আর কি রাঁধছো আমায় বলো, আমি তেমনি তেমনি করব। আমি তোমার রান্নাটা করে দিচ্ছি। করবি মা? তাহলে তো খুবই ভালো হয়। দেখ, আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, এবার আদা দিতে হবে। ঠিক আছে, আমি আদা দিয়ে রান্নাটা শুরু করলাম, বাকিটা তুমি বলে বলে দিও, আমি তেমনি তেমনি করতে থাকছি। সেই ভালো সেই ভালো, তোর হাতের রান্না এমনিতেই ভালো লাগে। আজকে তুই বাকিটা পুরোটাই করে দে। দেখো কাকিমা, এই বাটির মধ্যে মশলা নিয়েছি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়োও নিয়েছি কিন্তু। আর নিলাম 2 রকমের লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা, লাল লঙ্কা। আর একটু গরম মশলাও এই সময়তেই নিয়ে নিয়েছি। একসাথে সব মশলা দিয়ে রান্নাটা একবারেই কষিয়ে নেব। হ্যাঁ রে মা, ঠিক আছে ঠিক আছে, তুই তোর মতো করে বাকিটা করে নে তো। সবই তো পেটে যাবে, একটু ভালো হলেই হলো। এখন আমি এই সব মশলাগুলোর মধ্যে একটু জল মিশিয়ে নিয়ে পুরোটা একটু নাড়িয়ে মেখে নিচ্ছি, মানে একটু গুলিয়ে নিচ্ছি। তা কাকাবাবু কী নিয়ে তোমায় খেপালো শুনি? আরে বলিস না, আলুকে বলছে আন্ডা, আর পাকা পাকা লাল লাল টমেটোকে উনি চোখে লেবু দেখছেন। আরে কাকিমা, কাকাবাবু একটু মজা করছে তোমার সাথে। এখন কি মজা করার সময় হলো? বাবুটা খেয়ে অফিসে যাবে, আমার শরীরটা ভালো নয়, এখন কি মজা টজা আর শুনতে ভালো লাগে? শরীর টরীর খারাপ করলে যে বরের একটু সেবা যত্ন পাবো, সে আশা তো করাই চলে না, সেগুড়ে বালি। ওরে, তুই মশলাগুলা জলটা ঢাললি? হ্যাঁ গো কাকিমা, এই যে এই মাত্র ঢাললুম। আচ্ছা আচ্ছা। আর টমেটোটা একটু ঘেঁটে দিয়েছিস তো খুন্তি দিয়ে? হ্যাঁ, একটু আগেই ঘেঁটে দিয়েছি। ঠিক আছে। ও কাকিমা, আলুগুলো তো গোটা গোটা, একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করেছো তো, না হলে তেল ঝাল মশলা ঢুকতেই পারবে না। হ্যাঁ, তোর কাকাকে বলেছিলুম, বললো হ্যাঁ হ্যাঁ ফুটো ফুটো করেছি। ও রানী, এবার ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নে তো মা। হ্যাঁ, এবার আমি কষতে দিয়েছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়ে আমি একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। ঠিক আছে মা, ঠিক আছে। ও কাকিমা, সকাল থেকে ওষুধগুলো ঠিক মতো খেয়েছো তো? খালি পেটে ওষুধ রয়েছে, আবার খাওয়ার পরেও ছিল, টিফিন করে খেয়েছো ওষুধ? হ্যাঁ, বাবুই তো সব খাইয়ে দাইয়ে দিল, আমি অত বুঝি না। তবে তো ঠিকই আছে। কেন, কাকাবাবুকে যে কাল ডাক্তারবাবু অত করে বুঝিয়ে দিলেন, বাবু দাদা আর কতটুকু টাইম ঘরে থাকে? সে তো তার অফিস নেই, ব্যস্ত থাকে না। কাকাবাবুকেই তো একটু সব মনে করে খেয়াল করে রাখতে হবে। তবেই তো হয়েছে, বলছি আর কি। ওমা, তুই এবার একটু ধনে পাতাটা ছড়িয়ে দে, দিয়ে আর একটু একসাথে কষিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েও দিয়েছি। সবই কপাল রে মা, সবই কপাল। তুই বল না, কপালের দোষ না থাকলে কি আর এমন বর কপালে জোটে? কেন গো, কাকাবাবু খারাপ কিসে?
না না, খুবই ভালো। শুধু বউয়ের শরীরটা খারাপ হলেই একটা রোগওয়ালা মেয়ে জুটেছে এই বলে বলে আফসোস করতে থাকে। না না, এটা তো ভারী অন্যায় হয়েছে কাকাবাবুর। এরমভাবে কখনোই কাউকে বলা উচিত নয়। এমন বললে যে কারোরই মনটা খারাপ হবে। আমার তো ভারী রাগ হচ্ছে। এমনও বলতে পারেন কাকাবাবু? তবে আর বলছি কি, দুঃখের কথা সব মনে রাখলেই ভালো, বাইরে বেরোলেই যে বের করবে সেই খারাপ। ছাড়ো, পুরনো কথা ধরে আর লাভ নেই। তুমি রান্নাটা ঠিক করলুম নাকি দেখো। এখন আমি একটু জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশ করেছিস। একটু ঝোল ঝোল রাখবি, কেননা রুটির সাথে খেতে হবে তো। একটু মাখো মাখো হলে ভালো লাগবে। ও বাবু দাদাকে তুমি টিফিনে দেবে রুটির সাথে? না না, ভাত দিয়েই ও খেয়ে যাবে। তবু একটু মাখো মাখো করলে ভাতেও তো মাখাতে সুবিধে হবে, তাই বললুম। ঠিক আছে, আজকে আমি একটু কষাই করে নেব না হয়। আচ্ছা, তুই যা ভালো বুঝিস কর। বেশ একটু ফুটটা ধরলেই চাপা দিয়ে দিস, তবে চটপট সেদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি গো। ও রানী, বেশ টকবগিয়ে ফুটেছে তো, ভালোই সুবাস বেরিয়েছে রে। হ্যাঁ গো কাকিমা, গন্ধ তো ভালোই বেরিয়েছে। আমি একটু চেপে দেখে নিচ্ছি চামচটা দিয়ে কতটা সেদ্ধ হয়েছে। প্রায় হয়েই এসেছে। আচ্ছা, এখন তাহলে একটু নাড়িয়ে নে। আরও জল রয়েছে? হ্যাঁ, আর একটু বাকি আছে। তাহলে এক কাজ কর, পাশের দিকে দেখ, একটা চাটনি রয়েছে। চাটনি? কী চাটনি কাকিমা? ওই যে একটা প্যাকেটের মধ্যে দেখে নে, তেঁতুলের চাটনি রয়েছে। ওইটা একটু মিশিয়ে দে মা। আচ্ছা, কতটা দেব? বেশি নয়, টকটক ভাব হবে একটু। আর ওটা চাটনি যেহেতু দোকানের কেনা, মিঠে মিঠে ভাব আছে, সামান্যই দে। বাবু দাদা এরকম খেতে ভালোবাসে। ঠিক আছে, দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে। এবার গা মাখো মাখো হওয়া অবধি ঢাকা চাপা দিয়ে একটু রান্নাটা করে নে। কত রকম কতভাবেই তো রান্না করে খাওয়ালুম, তোর কাকা তো আর প্রশংসা করলই নে মা, এটাই দুঃখ রয়ে গেল। ও কাকিমা, আর কি কিছু দেব? হ্যাঁ, ওই যে একটু পাঁপড় ভেজে দিয়ে দে। ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে টুকরো টুকরো করে দিয়ে দে। ওপরের তাহলে যে জলটা থাকবে একটু শুষে ঠকঠকে হয়ে যাবে, আর পাঁপড়গুলো ভিজে ভিজে গেলে খেতে আলাদা রকম একটু স্বাদ লাগবে। ওহো কাকিমা, তোমার কাছে তো আজকে নতুন রকম একটা শিখলাম। আমি তো কখনো আলুর দমে এভাবে পাঁপড় ছড়িয়ে খাইনি। এবার বাড়িতে গিয়ে এইভাবে আমিও বানাবো। তা বানাস মা, ভালোই লাগে। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিবি। রান্নার সময় তো দেওয়া হয়েই ছিল, সবশেষে ধনেপাতা দিলে খেতে আরও সুন্দর লাগে। একটা ওর সুন্দর গন্ধ রয়েছে না। হ্যাঁ, আমি ছড়িয়ে দিয়েছি, তবে বেশি দিচ্ছি না। এইবারে ঢাকনা চাপা দিয়ে দে, গ্যাসটা বন্ধও করে দে। একদম। এখন কত সুন্দর কালার হয়েছে দেখেছিস? ঠিকই বলেছ, খেতে তো অপূর্ব হবে মনেই হচ্ছে। তা হবে। ও রানী, তুইও একগাল ভাত দিয়ে একটু আলুর দম খেয়ে যাস কেমন? তা না হয় খেয়ে যাব। তার আগে এই টিফিন কৌটোটা কোথায় রেখেছো বলো দেখি। বাবু দাদার জন্য আগে একটু সাজিয়ে গুছিয়ে বের করে রেখে দিই, না হলে তাড়াহুড়ো করে টিফিন ছেড়েই অফিস বেরিয়ে যাবে। তা যা বলেছিস। ওই তো টেবিলের ওপর উপর করে রাখা আছে, দেখে নে। পেয়েছি গো কাকিমা, পেয়েছি। কিরে রানী, কি খবর তুই? হ্যাঁ গো বাবু দাদা, হাতটা ধুয়ে চটপট করে আসনে বসে পড়ো, তোমার জন্য আমি ভাতটা বেড়ে দিচ্ছি। আর মনে করে টিফিন কৌটোটা নিয়ে যেও কিন্তু। ওকে ম্যাডাম। এই কিরে রানী, বাবু দাদারে ভাত বেড়ে দিচ্ছিস, আমারে দিবি নে? সে তো দেবই কাকাবাবু, কেন দেব নে? তার আগে তোমাকে খুব বড় রকম একটা ধমক দেব। কেনে কেনে, খামোখা ধমক ধামক কেনে? কেন নয় বলো? সেবার যখন তোমার অত বড় অপারেশনটা হলো, ডাক্তার বদ্যি ঔষধপত্তি সেবা যত্ন কে করলো? কাকিমা আর তার বাবা, মানে তোমার বউ আর শ্বশুর মশাই মিলেই সে যাত্রায় তোমায় উদ্ধার করে দিল। ও বাবা রানী, তুই তো তখন অনেক ছোট, তোর সব মনে আছে? আছে কাকাবাবু, আছে, কিন্তু তোমার মনে নেই। বাড়ির কেউ কিন্তু তোমারে রোগওয়ালা পুরুষ বলে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। দেখো কাকাবাবু, মানুষের শরীর
অসুস্থ হতেই পারে। সারা জীবন কেউ একেবারে জন্ম থেকে মরণকাল পর্যন্ত সুস্থ থাকে না, এটা সবাই জানে, তুমিও জানো। তা সত্ত্বেও কাকিমার যদি সামান্য জ্বর জ্বালা সর্দি কাশি হয়, তো তুমি কেন বারবার তাকে বলো রোগওয়ালা মেয়ে, রোগওয়ালা মেয়ে? এমন কি বলা উচিত? তুমি না তার বর। চুপ যা রানী, চুপ যা। উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই রে। যার কোনো কিছু 9 বছরে হয় না, তার 90 বছরে কি আর হয়? নে রে, তুই ভাতটা বেড়ে আমার কাছে আয় তো দেখি। কাকাবাবু, ভাত বেড়েছি, খেয়ে নাও। রানী, তোর কাকিমা মনে খুব দুঃখ পেয়েছে না রে? তো পাবে না, তুমি ভেবে বলো। আচ্ছা ঠিক আছে, আর দুঃখ পেয়ে কাজ নেই। সামনের ভ্যান্ডেন ডেতে একজোড়া লাল গোলাপ এনে তোর কাকিমার খোঁপাতে গুঁজে দেব। এটা আমাদের সিকিরেট রইল, বুঝলি? ওহ, কাকা বাবু, তুমিও না পারো। নাও নাও, এখন আলুর দম দিয়ে ভাতটা খেয়ে বলো দেখি কেমন রেঁধেছি। বেশ ভালো হয়েছে রানী, থাঙ্কু থাঙ্কু। তো বন্ধুগণ, কাকাবাবুর তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ।